ইউনূস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক সাপোর্ট পাবে বাংলাদেশ, বলছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশ বিশাল আন্তর্জাতিক সাপোর্ট পাবে। এই বক্তব্যের পেছনে কি আছে, কেন তিনি এটা বলছেন, আন্তর্জাতিক সাপোর্ট মানে কি, কতটা গুরুত্বপূর্ণ, চলুন পুরো বিষয়টা বুঝি। প্রথমে ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন। তারেক রহমান এসেছেন, সাথে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী। বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, এই সব। তারেক রহমান বক্তব্য শুরু করলেন। তিনি বললেন, দেখুন, বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। জুলাই বিপ্লবের পর নতুন সরকার, নতুন শুরু, নতুন সম্ভাবনা। কিন্তু একই সাথে চ্যালেঞ্জও আছে। অর্থনীতি দুর্বল, রিজার্ভ কম, ঋণ বেশি, বিদেশি বিনিয়োগ দরকার, আন্তর্জাতিক সহযোগিতা দরকার। প্রশ্ন হলো কিভাবে পাব? তিনি বললেন, উত্তর হলো সুনাম, বিশ্বাসযোগ্যতা, আস্থা। বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশ স্থিতিশীল, গণতান্ত্রিক, সুশাসিত। তাহলে তারা আসবে, বিনিয়োগ করবে, সহযোগিতা করবে। আর এখানেই আসছে ডক্টর ইউনূসের ভূমিকা। তারেক রহমান বললেন, ডক্টর মুহাম্মদ ইউনূস কে? তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, 2006 সালে পেয়েছেন। ক্ষুদ্র ঋণের জনক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, লাখ লাখ দরিদ্র মানুষকে দারিদ্র থেকে উদ্ধার করেছেন। সারা পৃথিবী তাকে চেনে, সম্মান করে। তিনি যখন কোথাও যান, রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করে, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। এই মানুষকে বাংলাদেশের। এখন কল্পনা করুন, ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি যখন কোনো দেশে যাবেন রাষ্ট্রীয় সফরে, তখন কি হবে? সেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাবে, খোলা মনে কথা বলবে। তিনি যখন বলবেন বাংলাদেশে বিনিয়োগ করুন, তখন তারা শুনবে। তিনি যখন বলবেন আমাদের সাহায্য দরকার, তখন তারা দেবে। কেন? কারণ তিনি ডক্টর ইউনূস, তাকে বিশ্বাস করা যায়। তিনি মিথ্যা বলেন না, তিনি সৎ, তিনি যোগ্য। তারেক রহমান একটা উদাহরণ দিলেন। আমেরিকা দেখুন, আমেরিকা বাংলাদেশের বড় অংশীদার, বাণিজ্য, সাহায্য, সহযোগিতা। কিন্তু গত 15 বছর আমেরিকা বাংলাদেশের উপর খুশি ছিল না। কেন? শেখ হাসিনার এক নায়কতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র ধ্বংস। আমেরিকা চাপ দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, সম্পর্ক খারাপ হয়েছে। এখন নতুন সরকার, সম্পর্ক ভালো করতে হবে। কিভাবে? ডক্টর ইউনূস আমেরিকায় অত্যন্ত সম্মানিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। আমেরিকান কংগ্রেস তাকে সম্বর্ধনা দিয়েছে। তিনি যদি রাষ্ট্রপতি হন, আমেরিকা খুশি হবে, সম্পর্ক আরও ভালো হবে। ইউরোপ দেখুন, ইউরোপীয় ইউনিয়ন, তারাও ডক্টর ইউনূসকে সম্মান করে। তিনি ইউরোপে অনেকবার গেছেন, অনেক পুরস্কার পেয়েছে। তিনি যদি রাষ্ট্রপতি হন, ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী হবে, বাণিজ্য বাড়বে, বিনিয়োগ আসবে, জিএসপি প্লাস সুবিধা পাওয়া সহজ হবে। জাপান দেখুন, জাপান বাংলাদেশের বড় বন্ধু, অনেক সাহায্য দেয়, অনেক প্রকল্প করে। ডক্টর ইউনূস জাপানে খুব জনপ্রিয়। জাপানি মানুষ তার কাজকে ভালোবাসে। তিনি রাষ্ট্রপতি হলে জাপান আরও বেশি সাহায্য দেবে, আরও বেশি বিনিয়োগ করবে। এমনকি চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস চীনেও গেছেন, তারাও তাকে জানে, সম্মান করে। তিনি রাষ্ট্রপতি হলে চীনের সাথে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হবে। তারেক রহমান আরও বললেন, আন্তর্জাতিক সংস্থাগুলো দেখুন, বিশ্ব ব্যাংক, IMF, ADB, তারা বাংলাদেশকে ঋণ দেয়, সাহায্য করে, কিন্তু শর্ত দেয়। সুশাসন চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহিতা চাই। ডক্টর ইউনূস এই সবের প্রতীক। তিনি রাষ্ট্রপতি হলে এই সংস্থাগুলো বিশ্বাস করবে বাংলাদেশ সঠিক পথে আছে। তারা আরও সাহায্য দেবে, আরও ঋণ দেবে, কম সুদে, ভালো শর্তে। জাতিসংঘ দেখুন, জাতিসংঘে ডক্টর ইউনূসের অনেক সম্মান। তিনি জাতিসংঘের বিভিন্ন কমিটিতে আছেন। তিনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশের কণ্ঠস্বর শক্তিশালী হবে। নিরাপত্তা পরিষদে অস্থায়ী আসন পাওয়া সহজ হবে। শান্তিরক্ষা মিশনে আরও সুযোগ পাব। তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলেন, ভারতের সাথে সম্পর্ক জটিল। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ফেরত দিচ্ছে না। সীমান্তে সমস্যা, পানি সমস্যা, অনেক কিছু। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে ভারতও তাকে সম্মান করতে বাধ্য হবে। কেন? কারণ তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ভারত যদি তার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে প্রশ্ন করবে। তাই ভারত সাবধান হবে, সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে। এরপর তারেক রহমান অর্থনৈতিক দিক নিয়ে বললেন,
বাংলাদেশ এখন অর্থনৈতিক চ্যালেঞ্জে, মূল্যস্ফীতি, বেকারত্ব, ডলার সংকট, এই সব সমাধান করতে হবে। কিভাবে? বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, রপ্তানি বাড়ানো, এই সবের জন্য দরকার আন্তর্জাতিক আস্থা। বিনিয়োগকারীরা আসবে যদি তারা বিশ্বাস করে দেশ স্থিতিশীল, সরকার দায়িত্বশীল। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে এই আস্থা তৈরি হবে, বিনিয়োগ আসবে, চাকরি সৃষ্টি হবে, অর্থনীতি চাঙ্গা হবে। তারেক রহমান একটা তুলনা দিলেন। নেলসন ম্যান্ডেলা দেখুন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি, 1994 সালে নির্বাচিত। তিনি কে ছিলেন? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, আন্তর্জাতিক আইকন। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় বিশাল বিদেশি বিনিয়োগ এসেছে। কেন? কারণ বিশ্ব ম্যান্ডেলাকে বিশ্বাস করত। ডক্টর ইউনূসও তেমন। তিনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশ একই সুবিধা পাবে। কোফি আনান দেখুন, জাতিসংঘের সাবেক মহাসচিব, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি যখন ঘানায় ফিরে গেলেন তখন ঘানার আন্তর্জাতিক ভাবমূর্তি বেড়ে গেল। ডক্টর ইউনূসও বাংলাদেশের জন্য সেই কাজ করবে। তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীকে বললেন, আপনি বলুন। পররাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমি গত 3 মাস ধরে বিভিন্ন দেশে গেছি, সবখানে একটা প্রশ্ন শুনেছি, ডক্টর ইউনূস কেমন আছেন, তিনি কি করছেন। এটা প্রমাণ করে ডক্টর ইউনূস কতটা গুরুত্বপূর্ণ। বিদেশি কূটনৈতিকরা আমাকে বলেছেন, ডক্টর ইউনূস যদি সরকারে কোনো পদে থাকেন আমরা খুশি হব, আমরা বাংলাদেশকে আরও সাহায্য করব। এখন প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতি বানাতে চাইছেন। এটা খুবই ভালো সিদ্ধান্ত। আন্তর্জাতিক সম্পর্কের জন্য এটা সোনায় সোহাগা। অর্থমন্ত্রী বললেন, অর্থনৈতিক দিক থেকে এটা বিশাল সুবিধা। আমরা এখন IMF এর সাথে আলোচনা করছি ঋণ নিয়ে। তারা শর্ত দিচ্ছে, সংস্কার চাইছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে IMF বিশ্বাস করবে আমরা সংস্কার করব। তারা আরও ঋণ দেবে ভালো শর্তে। বিশ্ব ব্যাংক, ADB সবাই সাহায্য করবে। আমাদের অর্থনীতি চাঙ্গা হবে। বাণিজ্য মন্ত্রী বললেন, রপ্তানি বাড়াতে হবে, নতুন বাজার খুঁজতে হবে। এর জন্য দরকার আন্তর্জাতিক যোগাযোগ। ডক্টর ইউনূস বিশ্বের সব দেশে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হলে আমাদের বাণিজ্য প্রতিনিধি দল যখন বিদেশে যাবে তখন দরজা খোলা পাবে, মানুষ শুনবে, চুক্তি সহজ হবে, রপ্তানি বাড়বে, বৈদেশিক মুদ্রা আসবে। তারেক রহমান শেষ করলেন এভাবে, দেখুন আমি রাজনীতিবিদ, আমি জানি রাজনীতিতে কিছু মানুষ বলবে বিএনপি থেকে রাষ্ট্রপতি হওয়া উচিত, জামায়াত থেকে হওয়া উচিত, কিন্তু আমি দেশের স্বার্থ দেখি, দলের স্বার্থ নয়। দেশের জন্য কোনটা ভালো সেটা দেখি। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ বিশাল আন্তর্জাতিক সাপোর্ট পাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্লেষণ, এটা বাস্তবতা। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক, উন্নত দেশ হোক। এর জন্য দরকার আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি, বাজার। এই সব পেতে হলে দরকার বিশ্বাসযোগ্যতা, সুনাম। ডক্টর ইউনূস সেই বিশ্বাসযোগ্যতা দেবে, সেই সুনাম দেবে। তাই আমি মনে করি তিনি রাষ্ট্রপতি হওয়া উচিত। এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। সাংবাদিক সম্মেলনের পর প্রতিক্রিয়া। আন্তর্জাতিক মিডিয়া খুশি। BBC রিপোর্ট করেছে বাংলাদেশ স্মার্ট সিদ্ধান্ত নিচ্ছে। CNN বলেছে এটা একটা বুদ্ধিমান পদক্ষেপ। আল জাজিরা বলেছে ডক্টর ইউনূস সেতু হতে পারে পূর্ব আর পশ্চিমের মধ্যে। রয়টার্স বলেছে বিনিয়োগকারীরা স্বাগত জানাবে এই সিদ্ধান্ত। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, আমরা ইতিবাচক দেখছি। ডক্টর ইউনূস একজন বিশ্ব নাগরিক। তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন আমরা সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। ইউরোপীয় কমিশন বলেছে এটা সঠিক দিকে পদক্ষেপ। জাতিসংঘের মহাসচিব বলেছেন ডক্টর ইউনূস একজন গ্লোবাল লিডার, তিনি যে দায়িত্বই নেন ভালো করবেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা গেম চেঞ্জার হতে পারে। একজন বলছেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের সভরেন ক্রেডিট রেটিং বাড়বে, ঋণ নেওয়া সস্তা হবে। আরেকজন বলছেন বিদেশি সরাসরি বিনিয়োগ দ্বিগুণ হতে পারে। তৃতীয়জন বলছেন পর্যটন খাত বুম করবে। ডক্টর ইউনূসের নাম শুনে মানুষ বাংলাদেশ আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান বুদ্ধিমানের কাজ করেছেন। তিনি শুধু রাজনীতি দেখেননি, অর্থনীতিও দেখেছেন, কূটনীতিও দেখেছেন, দেশে ভবিষ্যৎ দেখেছেন। এটাই প্রকৃত নেতৃত্ব, এটাই রাষ্ট্রনায়কত্ব। জামায়াতের আমির বলেছেন তারেক রহমান ঠিক বলেছেন, আন্তর্জাতিক সাপোর্ট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস সেই সাপোর্ট আনতে পারবে, আমরা সমর্থন করি। 11 দলীয় জোটও একমত। NCP খুশি, সবাই বলছে এটা দেশের জন্য ভালো। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং,
ইউনুস ফর প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সাপোর্ট, স্মার্ট মুভ তারেক। মানুষ আলোচনা করছে, বেশিরভাগ ইতিবাচক, কিছু সন্দেহবাদী আছে, কিন্তু তারাও স্বীকার করছে তারেক রহমানের যুক্তি শক্তিশালী। ইউনুস রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক সাপোর্ট পাবে বাংলাদেশ। তারেক রহমানের এই বক্তব্য এখন সবচেয়ে আলোচিত বিষয়। এটা শুধু রাজনৈতিক কৌশল নয়, এটা অর্থনৈতিক কৌশল, এটা কূটনৈতিক কৌশল, এটা দেশের ভবিষ্যৎ নির্মাণের কৌশল। তারেক রহমান দেখিয়ে দিয়েছেন তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন দূরদর্শী নেতা, যিনি দেশের স্বার্থ সবার উপরে রাখেন। এখন দেখার বিষয় ডক্টর ইউনুস রাজি হন কিনা। যদি হন, তাহলে বাংলাদেশের নতুন যুগ শুরু হবে, আন্তর্জাতিক সাপোর্টের যুগ, উন্নয়নের যুগ, সমৃদ্ধির যুগ।